আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ফিজিক্স ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে এটা 2022 এবং 23 সালের যারা আমরা এসএসসি পরীক্ষার্থী আছি তাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। আমরা কাজ ক্ষমতা শক্তির মোটামুটি কয়েকটি ভিডিও দেখেছি। আজকে আমরা আলোচনা করব স্প্রিং ধ্রুবক নিয়ে। স্প্রিং ধ্রুবক কি, সঞ্চিত শক্তি, স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি বিভব শক্তিটা কেমন হবে, এবং আমরা সৃজনশীল প্রশ্ন দেখব। এরপর আমরা কয়েকটি বোর্ডের প্রশ্ন দেখব। ঠিক আছে, তাহলে এখানে স্প্রিং ধ্রুবক আমরা একটা জিনিস লক্ষ্য করি। এখানে একটা যদি স্প্রিং আর্ট করি, এটা একটা মনে করি স্প্রিং। ঠিক আছে, এই স্প্রিংয়ে যদি আমরা টানে মনে করি লম্ব করতেছি, এতটুকু ছিল মনে করো আপাততভাবে আমাদের স্প্রিংটা ছিল এই অবস্থায়। এরপরে যখন একে আমি টানতেছি সে বেড়ে এই বরাবর এইখানে চলে গেছে। এখানে ছিল কি এতটুকু ছিল, হয়ে গেছে এতটুকু। ঠিক আছে, একটা স্প্রিং বা যদি আমরা একটা রাবারের কথাই বলি, যদি এভাবে টানি, এটা যদি টানি, লক্ষ্য করবো বস্তুটা যত আমি টানবো ওই বস্তুটা পেছন দিকে তত কিন্তু যেতে যাবে। অর্থাৎ এই বস্তুটাকে যত আমরা এদিক নিয়ে যাব, এদিক টানবো ধরে, হয় পূর্বের অবস্থায় ফিরে আসতে যাবে। তাই বলে কিন্তু এটা জড়তা নয়, এটা কিন্তু জড়তা নয়, এটা কিন্তু একটা স্থিতি স্থাপক ধর্ম। স্থিতি স্থাপক জিনিসটা হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটা পরিবর্তন হয়, বলটা যদি আবার অপসারণ করা হয়, তাহলে বস্তুটা যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, এই ধর্মটাই হচ্ছে মূলত স্থিতি স্থাপক ধর্ম। এখন এইখানে যদি বল প্রয়োগ করে আমরা সামনের দিকে নিয়ে যাই, যদি আমরা নিয়ে যাই ছেড়ে দিই, অর্থাৎ বলটা অপসারণ হয়ে গেছে, তখন কিন্তু বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, আমরা যদি একটা রাবারের কথা লক্ষ্য করি, রাবার হচ্ছে যদি আমরা টানি, আমরা লক্ষ্য করবো একটা রাবার ধরে টানবো বস্তুটা কিন্তু ধাম করে আবার আগের জায়গায় ফিরে আসতে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যত আমরা বলটা প্রয়োগ করব ততটুকু দ্রুতই তার সমান দূরত্বে আর কি অতিক্রম করবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে এফ, ঠিক আছে, এফ হচ্ছে আমাকে আমরা বল প্রয়োগ করতেছি, আমরা একটু ধরে নেই এখান থেকে এইটুক পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স পরিমাণ সে দূরত্ব অতিক্রম করতেছে। কেমন দূরত্ব অতিক্রম করবে, এটাও বাড়লে ওইটাও বাড়বে। মানে যদি আমরা বলটা যদি বেশি প্রয়োগ করি, ঠিক আমাদের এই দ্রুতটা কি করবে, বেশি আমাদের অর্জন করবে। তাহলে এটাকে আমরা জানি যে কোনো একটা বস্তু একটা টানলে আরেকটা বাড়ে। ঠিক আছে, একটা যদি বাড়ে আরেকটাও যদি বাড়ে, এর মানে এটা হচ্ছে সমানুপাতিক আকারে থাকে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এফ সমানুপাতিক কি এক্স। ঠিক আছে, এফ সমানুপাতিক কি এক্স। এখন আমরা জানি এই সমানুপাতিকটা উঠিয়ে একটা ধ্রুবক নিতে হয়, এই ধ্রুবকটাকে বলা হয় কে এক্স। তাহলে এফ ইকুয়াল টু কি লেখা যায়, কে এক্স। এটা হচ্ছে আমাদের প্রকৃত বল। এখন এই দিক বরাবর হচ্ছে আমাদের প্রকৃত বল, আর আমরা যদি বলটা অপসারণ করি বা বস্তুটা এই পূর্বের দিকে যে ফিরে আসতে চায়, আমাদের বলের বিরুদ্ধে কিন্তু কাজ করতেছে। আমরা বল প্রয়োগ করতেছি এই দিক, কিন্তু কাজ হচ্ছে কি এই দিক। তখন কিন্তু আমরা ইউজ করব মাইনাস কে এক্স। ঠিক আছে, এখানে কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। আর এই যে পেছন দিকে যে ফিরে আসতেছে, এটাকে বলা হয় প্রত্যায়নী বল। যখন আমাদের কথা বলবো যে আমাদের প্রকৃত বল কতটুকু, তখন কিন্তু এটা। যখন বলবো যে প্রত্যায়নী বল কতটুকু, তখন কিন্তু এটা। কারণ কি পেছন দিকে আসতেছে। সুতরাং এফ ইকুয়াল টু কি মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে আমরা কে ইকুয়াল টু কি লিখতে পারি, কে ইকুয়াল টু এফ ভাগ এক্স। তাহলে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু কি এফ ভাগ এক্স। ক্লিয়ার? এখন এই বস্তুটাকে যদি আমরা এভাবে কল্পনা করি যে স্প্রিংটা এভাবে আছে, আমরা এখানে একটা বস্তু আমরা ঝুলিয়ে দিছি, ঝুলার কারণে এতটুকু সরণ অতিক্রম করছে, এখান থেকে এতটুকু পরিমাণ, এটাকে ধরতেছি আমরা এক্স পরিমাণ। ঠিক আছে,
এখন কোনো একটা বস্তু যদি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, ঠিক আছে? তার মানে এই বস্তুটার এখানে এর ওজন কতটুকু হবে, এমজি হবে না? বা আমরা এফ এর কথাই বলি, এফ ইকুয়াল টু কি হবে, এমজি হবে। কারণটা কি, কোনো একটা বস্তুকে অভিকর্ষ ত্বরণ যে বলে আকর্ষণ করে সেটাই কিন্তু হচ্ছে কি ওজন। তাহলে উপর থেকে নিচের দিকে সে ঝুলে আছে, সো এখানে এই ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এম জি। ক্লিয়ার? আর এই দিক বরাবর এটা কিন্তু নিচ দিক বরাবর, ঠিক আছে? এখানে হচ্ছে এফ ইকুয়াল টু এম জি। আর যদি আমরা উপরের দিকে কথা বলি তাহলে কি হবে, এই কে এক্স হবে, কিন্তু এখানে কি হবে, এফ ইকুয়াল টু কি হবে এখানে কে এক্স, ঠিক আছে? আর এখানে আমরা কি ইউজ করবো, মাইনাস ইউজ করবো, মানে বুঝতে পারছি? তাহলে আমাদের কোনো একটা বস্তুকে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে কিন্তু নিচের দিকে যে বলটা প্রয়োগ করবে বা ওজনটা হবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু বা এফ ইকুয়াল টু কি আমরা এমজি ইউজ করবো। আর এই বস্তুটাকে যখন আমরা ঝুলিয়ে দেব দেখবা যে ঝুলে আছে, যদি এই বস্তুটা যদি অপসারণ করে নেওয়া হয় দেখা যাবে এই স্প্রিংটা আবার কিন্তু উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? বা স্প্রিংটা ঝুলে থাকা অবস্থাও সে কিন্তু উপরের দিকে যেতে চায়, তাই না? সেটা হচ্ছে কি আমাদের প্রত্যায়নী বল, মানে কি এফ ইকুয়াল টু এখানে কি হবে মাইনাস কে এক্স হবে। কি ক্লিয়ার? এটা ছিল আমাদের স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু এফ ভাগ এক্স। এখন একটা স্প্রিং, এই স্প্রিংয়ের এই যে এখান থেকে যে আমরা এই পর্যন্ত নিয়ে যাচ্ছি তার কাজ কতটুকু হচ্ছে আমরা সেই কাজটা আমরা লক্ষ্য করব। এখানে মূলত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ, আমরা যদি একটা কথা বলি, এই যে এই স্প্রিংয়ে যে আমাদের এখানে যে সমাধানগুলো দেওয়া আছে বা স্প্রিংয়ের যে আমাদের এখানে কিছু গাণিতিক সমাধান দেখব বা স্প্রিংয়ের যে সূত্রগুলো আসবে, এই যে স্প্রিং সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে বা ম্যাথ আছে বা স্প্রিং বলতে আমরা এই অঙ্কগুলো যে করব সেটা মূলত পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হয়ে থাকে। পরিবর্তনশীল বল দ্বারা আমরা পরিবর্তনশীল বল জিনিসটা কি, মানে এক এক সময় এক এক ধরনের বল হতে পারে। এর আগে যে আমরা অঙ্কগুলো করছি, ঠিক আছে, এগুলো সবগুলো তো ধ্রুব বল ছিল, মানে সবসময় বলটা একই ধরনের ছিল, একই দিকে ছিল। কিন্তু পরিবর্তনশীল বল হচ্ছে এক এক জায়গায় একরকম হতে পারে। আমরা এগুলো সম্পর্কে তো মূলত ইন্টারে অনেক বেশি কিছু জানবো, ঠিক আছে? আমাদের যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা একটু খালি জানবো, ঠিক আছে? এখন এইখান থেকে যদি এতটুকু পরিমাণ নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বাড়তে থাকবে। এখানে সাপোজ এটা যদি x1 যদি থাকে, এটা যদি x2 হয় তাহলে কতটুকু বাড়তেছে, x2 মাইনাস x1। এটাকে আমরা dx দ্বারা চিহ্নিত করি, dx ইকুয়াল টু কি x2 মাইনাস x1। তাহলে এখন আমাদের মেন সূত্র w ইকুয়াল টু আমরা কি জানি, w ইকুয়াল টু কি জানি আমরা fx, তাই না? এখানে আমরা fxই বসাই, f আর এখানে x বলতে আমরা dx বসাচ্ছি, এখানে f ইকুয়াল টু কি dx আর w ইকুয়াল টু কি f dx, x এর পরিবর্তে আমরা এখানে dx বসিয়েছি। ক্লিয়ার? এখন এখানে যেহেতু পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হয়ে থাকে, কারণ কোনো সময় দেখবো এখানে কতটুকু, এখানে 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 মানে চলতে আছে, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি হয়ে থাকে তখন সেটাকে ইন্টিগ্রাল করতে হয়। ইন্টিগ্রাল, আমরা ইন্টিগ্রাল সম্পর্কে 9-10-এ কিছু জানিনি, আমরা ওইসব কিছু জানার চেষ্টা করবো না, কিন্তু হালকা একটু দেখবো। ইন্টারে এগুলো সম্পর্কিত অনেক অনেক আলোচনা আছে, ঠিক আছে? তাহলে এখানে ইন্টিগ্রাল এফ ডিএক্স, তাহলে কত থেকে কতটুকু, x2 মাইনাস x1, তাহলে x2 থেকে x2 মাইনাস x1, তাহলে এটা ছিল কি x1 থেকে আমরা x2 দিচ্ছি, এটা হচ্ছে লোয়ার লিমিট বলা হয়, এটা হচ্ছে আপার লিমিট এফ ডিএক্স x1 থেকে x2। তাহলে এইখানে আসি এবার f বলতে কি বুঝি আমরা, f বলতে আমরা একটু আগে দেখছিলাম এটা হচ্ছে কি kx, তাই না? তাহলে এইখানে আমরা বসাবো, এটা থাক x1 x2, এখানে হচ্ছে kx dx। এখানে ধ্রুবকের কখনো পরিবর্তন হয় না, আমরা ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে k ইন্টিগ্রাল x1 x2 x dx। কোনো কিছুর ইন্টিগ্রাল যদি x dx হয় তখন সেটার পাওয়ার এমনটা হয়ে যাবে, যদি x থাকে হয়ে যাবে x স্কোয়ার, আর পাওয়ারটা যেটা আসবে এটা নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এখানে যদি x থাকে
কি হবে এক্স স্কোয়ার, আর ভাগ করবে যেটা পাওয়ারটা থাকবে পাওয়ারটা ভাগ হয়ে যাবে, তাহলে পাওয়ারটা কত হচ্ছে 2 ভাগ। যদি এখানে আমাদের এক্স স্কোয়ার থাকতো, সাপোজ এখানে এক্স স্কোয়ার থাকতো, তাহলে কি হতো এক্স কিউব, তাহলে এক্স কিউব ভাগ হতো 3। ঠিক আছে, আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। তাহলে এখানে যদি কোনো কিছুর যদি এক্স থাকে, ইন্টিগ্রাল এক্স ডিএক্স থাকে, তাহলে কি হবে এক্স স্কোয়ার ভাগ কি 2। তাহলে এখানে এবার তাহলে আমাদের কে থাকতেছে, আর এটা যদি ইন্টিগ্রাল করি তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার ভাগ 2, তাহলে এক্স স্কোয়ার ভাগ 2 আর x1 থেকে x2। ঠিক আছে এটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা হাফটাকেও বাইরে নিয়ে চলে আসতেছি, তাহলে হাফ কিটা থাকতেছে, আর এখানে আমাদের এই আপার লিমিট থেকে মূলত লোয়ার লিমিট বিয়োগ করতে হবে। x এর জায়গায় বসাবো x2, আবার x এর জায়গায় বসাবো x1, তাহলে এখানে কি হবে x2 এর উপর স্কোয়ার মাইনাস x1 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে w ইকুয়াল টু মূলত পাচ্ছি আমরা কি, w ছিল না এটা, হ্যাঁ, তাহলে w ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ কে x2 এর উপর স্কোয়ার মাইনাস x1 এর উপর স্কোয়ার। এখন এটাকে আমরা একটু ভালোভাবে লিখতে পারি, হাফ কে এই সম্পূর্ণটাকে যদি x দ্বারা চিহ্নিত করি তাহলে কি হাফ কে x স্কোয়ার। তাহলে আমরা w ইকুয়াল টু কি পাইলাম, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এই স্প্রিং এর ক্ষেত্রে সূত্র পাইলাম F ইকুয়াল টু মাইনাস kx। ঠিক আছে, যদি প্রত্যায়নী বল বলে, আর এখান থেকে আমরা কেটা যদি বের করতে চাই কেটা বের করতে পারবো। আর একটা আমরা সঞ্চিত শক্তি W ইকুয়াল টু পাচ্ছি আমরা এখানে হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এই স্প্রিংটা যে ছিল এটা কি ছিল মূলত, আমরা এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাচ্ছি, এটা কি গতির জন্য হচ্ছে না, এটা কি তার মধ্যে সঞ্চিত শক্তি, অর্থাৎ তার মধ্যে যে শক্তিটা কাজ করতেছে এটা হচ্ছে বিভব শক্তি। এটা কি বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারবো, এটার ক্ষেত্রে আমরা স্প্রিং এর ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার। আমরা এটা জানি, এখানে ডাব্লিউ বলতে কি তো কাজ, বা এটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি বা ভি দ্বারা প্রকাশ করতে পারি। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এক্স হচ্ছে কি তার দূরত্ব। আশা করি আমরা স্প্রিং সম্পর্কিত যে সূত্র আমরা দুইটা দেখলাম আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার স্প্রিং সম্পর্কিত আমরা দুইটি ম্যাথ দেখব। এবার আমরা স্প্রিং সম্পর্কিত আমরা দুইটি ম্যাথ দেখব। এখানে স্প্রিং এ দেওয়া আছে 500 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবক সম্পন্ন কোন স্প্রিংকে 5 সেন্টিমিটার সংকুচিত করলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত। আমরা একটু লক্ষ্য করি, এখানে নিউটন পার মিটার, আমরা যদি একটু দেখিনি একটু দেখে নিই। এখানে আমরা এফ ইকুয়াল টু জানছিলাম স্প্রিং এর ক্ষেত্রে কে এক্স, তাহলে কে ইকুয়াল টু কি হবে এফ ভাগ এক্স। এখানে এফ বলতে হচ্ছে কি নিউটন, আর এক্স বলতে কি দূরত্ব, তাই না, বলতে কি মিটার। সুতরাং আমরা এখানে পাচ্ছি নিউটন পার মিটার, এটা হচ্ছে আমাদের মূলত স্প্রিং এর একক। কি ঠিক আছে, এখন এখানে কি দিচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, আমরা লিখে নিই। এখানে এত নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক, তার মানে এটা হচ্ছে কে এর মান, কে ইকুয়াল টু 500 নিউটন পার মিটার। কোনো স্প্রিংকে 5 মিটার সংকুচিত করলে, আমরা একটু আগে লক্ষ্য করছিলাম যে এখানে যদি আমরা স্প্রিংকে যদি আমরা কি করি বাড়াই, বল প্রয়োগ করে বাড়াই, অথবা এটাকে যদি আমরা সংকুচিত করি, ঠিক আছে, এটাকে মূলত এক্স দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কত আছে, এক্স ইকুয়াল টু আছে 5 সেন্টিমিটার, আছে 5 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু সেন্টিমিটার আছে, এটা কি আমাদের এসআই একক না, এটা কিন্তু আমাদের এসআই একক না, কারণ আমরা এখানে দেখলাম নিউটন পার মিটার, মিটার আছে, সো এটাকে আমরা কি করব মিটারে করব। তাহলে যদি মিটারে করি তাহলে পারবো কত, আমরা 100 দ্বারা ভাগ করবো, তাহলে 0.05 মিটার। সঞ্চিত শক্তি কত, মানে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু কি ওয়াট, এটা আমাদের কিন্তু বলছে। তাহলে আমরা জানি স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটু আগে লক্ষ্য করলাম যে সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা হাফ কে এক্স স্কোয়ার। আমরা যে ইন্টিগ্রাল দেখলাম এটা শুধুমাত্র জাস্ট বোঝার জন্য, আমাদের মেন সূত্র দুটো আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি পাইলাম হাফ কে এক্স স্কোয়ার। এখানে যদি আমরা বসিয়ে দিই মানগুলো হয়ে যাবে, তাহলে হাফ কে বলতে 500, এক্স বলতে 0.05 এর উপরে স্কোয়ার। আমরা তাহলে পাচ্ছি 500
গুণন 0.05 ইন্টু 0.05 ভাগ হচ্ছে 0.625। আমরা তাহলে পাচ্ছি 0.625 জুল। এটাই হচ্ছে মূলত আমাদের এই স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা আসছি 2 নম্বরটি ক্ষেত্রে। 2 নম্বরে কি বলছে? 1.4 কেজি ভর সম্পন্ন একটি ব্লককে যুক্ত করে, একটি ব্লক স্প্রিংয়ে যুক্ত করে, আমরা লক্ষ্য করি এখানে এটা যদি একটা স্প্রিং হয়, এখানে একটা ব্লক যুক্ত করা হয়েছে, যুক্ত করে 2.5 সেন্টিমিটার সংকুচিত, তার মানে বলটা কিন্তু এবার এই ব্লকটা যুক্ত করে এদিক চাপ প্রদান করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হলো। ব্লকের বেগ কত? এখন যদি আমরা এই চাপ প্রদান করে বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে কি এখানে স্প্রিং এর সঙ্গে সঙ্গে স্প্রিংও কি পিছন মানে সামনের দিকে দৌড়াবে, আর ব্লকটা কি সামনের দিকে দৌড়াবে কিনা? সামনের দিকে কিন্তু দৌড়াবে। তাহলে এখানে এই যে ব্লকটা যে সামনের দিকে দৌড়াচ্ছে, সে কি একটা গতি প্রাপ্ত হচ্ছে। তাহলে তার মধ্যে যে শক্তিটা থাকবে, কি শক্তি থাকবে? তার মধ্যে কিন্তু যে শক্তিটা থাকবে সেটা কিন্তু গতিশক্তি। ক্লিয়ার? আবার এখানে স্প্রিং এর ক্ষেত্রে, এই স্প্রিং এর ক্ষেত্রে যে শক্তিটা থাকবে সেটা কি শক্তি থাকবে? অবশ্যই বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। তাহলে এইখানকার সঞ্চিত শক্তি ইকুয়াল টু কি? এটার গতিশক্তি হবে না, কারণ এটার মধ্যে শক্তিটা পাওয়ার কারণেই কিন্তু সেটা কি সামনের দিকে দৌড়াচ্ছে। কি তাই কিনা? তাহলে এখানে আমি একটু লিখে নিই উপাদানগুলো, যে এখানে m ইকুয়াল টু হচ্ছে 1.4 কেজি। স্পেস করে স্প্রিংটিকে 2.5 সেন্টিমিটার সংকুচিত, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 2.5 সেন্টিমিটার। যদি আমরা এটাকে মিটারে করি তাহলে কি পাবো? 0.025 মিটার। তারপরে ছেড়ে দেওয়া হলো, এখানে স্প্রিং ধ্রুবক দেওয়া আছে k ইকুয়াল টু 250 নিউটন পার মিটার। এখন আমাদের বলছে v ইকুয়াল টু কি? এখন তাহলে আমরা কি লিখতে পারি? এই সঞ্চিত শক্তি ইকুয়াল টু ওই বলকের গতিশক্তি, তাই না? তাহলে বা শর্ত মতে হাফ m v স্কয়ার ইকুয়াল টু কি? হাফ k x স্কয়ার। এটা তাহলে হাফ কাটা যাচ্ছে, m v স্কয়ার ইকুয়াল টু লেখা যাচ্ছে k x স্কয়ার। তাহলে v স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে k x স্কয়ার ভাগ হচ্ছে কত? m। তাহলে এখানে পাচ্ছি k হচ্ছে 250 ইন্টু x বলতে 0.025 এর উপর স্কয়ার, আর m বলতে হচ্ছে 1.4। অতএব v ইকুয়াল টু আমরা পাচ্ছি, এখন তাহলে এখানে আমরা পাচ্ছি 250 ইন্টু 0.025 স্কয়ার ভাগ হচ্ছে 1.4, 0. রুট ওভার দিয়ে দিচ্ছি 0.116 রুট ওভার, তাহলে পাচ্ছি 0.33, এটা কি? ms ইনভার্স 1। এই 0.33 ms ইনভার্স 1, এটাই হচ্ছে মূলত কি? এই বলকটার বেগটা। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি।